হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু বেশ ভালোই আছি। তো চলো আজকে আমাদের মর্নিং ব্রেকফাস্টে হচ্ছে চিলা। তো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করে নিই। তো চলো দেখে নাও যে কীভাবে করছি আর কে করছি। তো এই যে প্রথমেই আমার শাশুড়ি মা গাজরটাকে ভালো করে ধুয়ে ছিলে নিয়ে তারপর ওটাকে আধখানা করে নিয়ে ওটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছে, আর তার সাথে কয়েকটা বিনসও নিয়েছে। বিনসগুলোকে আধখানা করে নিয়ে ওগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছে, আর তারপরে পেঁয়াজ লঙ্কা এগুলোকেও গ্রেট করে নিয়েছে, লঙ্কাটা একটু কুচি কুচি করে নিয়েছে। তো তারপরে ওর মধ্যে দিয়ে দিল একটা ডিম ভেঙে, আর তারপরে তার মধ্যে দিয়ে দিল অল্প করে সুজি পরিমাণ মতো, 4 ভাগে 3 ভাগ আর 1 ভাগ দিয়ে দেওয়া হলো। তো এরকমভাবেই আমরা প্রিপারেশনটাকে করে নিয়েছি। তারপরে ওটাকে ভালো করে মিলিয়ে নিলাম আমরা সবজিগুলোর সাথে, ভালো করে মেখে নিয়েছি। আর তারপরে আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি একটু করে জল করে এটার একটা এরকম পোর্শন সাইজের মতো করে আনতে হবে। তো তারপরে আমরা ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল ছিটিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে তারপরে আস্তে আস্তে ওই ব্যাটারটাকে এই একটা ডাব্বু হাতার সাহায্যে ওটাকে ছেড়ে দিতে হবে এই তাওয়াটার ওপরে। এবারে যেই একটুখানি সেঁকা হয়ে যাবে ওটাকে হালকা করে ওলট করে দিতে হবে, ওলট পালট করে দিতে হবে। তারপরে ওই তেলেই ভালো করে এইভাবে ভেজে নিয়ে রেখে দিলাম। এটাকে ভাজতে হবে, নাহলে সবজিগুলো দেওয়ার পালা। তো চলো এরকম ভেজে নিয়ে একটা একটা করে বড়মশাই শুধু ভালো কাছ থেকে রিভিউটা শুনে নাও। শুধু সুন্দর। এবারে আমি রান্নাঘরে চলে এসেছি। এবারে আমার ভাজার পালা, কারণ শাশুড়ি মা আর বরমশাইকে বলে দিয়েছি ওরা খাচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। তো এই যে ভেজে নিয়েছি আর তারপরে সাজিয়ে নিয়েছি সুন্দর করে এবারে টেস্ট করার পালা। এভাবে বানিয়েও তোমাদের বেশ ভালো লাগবে। থ্যাংক ইউ।